বন্ধুরা, এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি আপনাদের একদম ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেটা আজকের দিনের মডার্ন সায়েন্স এটাকে ওষুধ হিসাবে বলছে এটা একটা হার্বাল মেডিসিন। তো এটা আপনি কি কি রোগের জন্য এটা ব্যবহার করতে পারেন এবং কারা এটা খেলে খুব বেশি উপকার পাবেন, আমি এই ভিডিওতে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি বাজারে গিয়ে এই কয়েকটা জিনিস কিনে এনেছি। দেখতে পাচ্ছেন এটার নাম কি বলুন তো? অনেকেই হয়তো জানেন, অনেকে এটার নামই জানেন না। এটা হচ্ছে জ্যৈষ্ঠমধু বলে থাকে, এক ধরনের গাছের ঢাল বা জড় বলতে পারেন। এই জ্যৈষ্ঠমধুটা আমার এখন ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, হালকা হালকা কাশি আছে, শুষ্ক কাশি যাকে বলে থাকি আমরা। এই জ্যৈষ্ঠমধুটা আমি খাবো, খেলে আমার ঠান্ডা সর্দি কাশি খুব ইনস্ট্যান্ট রিলিফ পেয়ে যাব। পাশাপাশি এই যে সিনেমনটা, এটারও অনেক বেনিফিট আছে, আমি সব বলবো আপনাদের। কিন্তু এই কালো জিরাটা এত উপকার আজকের মডার্ন সায়েন্সে, এটা নিয়ে ডিটেলস আপনাদের সায়েন্টিফিক্যাল গবেষণায় যে যে তত্ত্বগুলো বেরিয়ে এসেছে, আপনি কোন কোন রোগের জন্য কারা এটা কতটা পরিমাণে খেতে পারেন। এখন যদি বলি আপনি এতটা খেয়ে নেন, এটা কি আপনার জন্য সঠিক হবে? এটা তা কি আর একটু বেশি খাওয়া উচিত বা কম খাওয়া উচিত, এটা আপনি কীভাবে বুঝবেন? সেকেন্ড থিং হচ্ছে, এটা খাওয়ার কি কি পদ্ধতি আছে। অনেকে মধু দিয়ে খায়, মধু দিয়ে খাবো নাকি আমি এটা জল দিয়ে খাবো নাকি কালি খাবো নাকি তেলে ভেজে খাবো। অনেক সময় এটার তেল তৈরি হয়, কালো জিরার তেল বানানো যায়, এই তেল দিয়ে খাবো। অনেক ব্যাপার আছে যেটা আপনি এই ভিডিও দেখলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আপাতত আমি এই যে জিনিসগুলো নিয়ে এসেছি আমার এক ধরনের ওষুধের মতো, কারণ আমি ওষুধ খেতে খুব বেশি পছন্দ করি না। যেখানে আমি জ্যৈষ্ঠমধু, আদা, কালো জিরা এবং এই যে সিনেমন এবং মধু, এই জিনিসগুলো দিয়ে আমি একটা লাল চা বানিয়ে খাবো, যেটা আমার মানে যে লাল চাটা খেলে ইনস্ট্যান্ট আমার যে হালকা গলার মধ্যে কুচকুচি করে কাশি হয়, তাছাড়া আমার যে সর্দি ঠান্ডা লেগে যাওয়া, এই জিনিসগুলো কমবে এবং ইনস্ট্যান্ট ইমিউনিটি বুস্টিং হবে। উইথিন 7 days আমি অনেকটা রিলিফ ফিল করব এবং আমার শরীরের এনার্জিও অনেকটা ইনক্রিজ হবে। তো এই কালো জিরাটা আমরা কিভাবে খাবো এবং এটার উপকারিতা সম্পর্কে আপনাকে ভালো করে আগে বলি, তারপর আমি দেখাবো আপনাকে প্র্যাকটিক্যালি যেটা কিভাবে খেতে হয়। সবগুলো ইনফরমেশন এই ভিডিওতে খুব ভালো বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা আপনাকে বোর্ডে বুঝাই। এখানে যে যে প্রশ্ন আপনি লেখা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি পাবেন এবং খুব ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে কালো জিরা এত ইম্পর্টেন্ট, সঠিক নিয়মে আপনাকে খেতে হবে। একটু সময় দিয়ে জেনে নিন, সারাটা জীবন খাবেন, ঠিক আছে? দেখুন, এটার উপকার যদি আমরা প্রথমে ডিসকাশন করি, তাহলে প্রায় বৎসর আমি বলবো না, প্রায় 2000 বছরের আগে থেকে ওই কালো জিরাটা ঔষধ হিসাবে মানুষ ব্যবহার করছে। মানে এত পুরানো। এটা কেন ঔষধ? কারণ এটা এখন আজকের দিনে সায়েন্স গবেষণা করে, অনেক গবেষণা হয়েছে। আপনি নিজেও যদি গুগলের মধ্যে সার্চ করেন, অনেক পিডিএফ, অনেক আর্টিকেলস পেয়ে যাবেন যে এরা সায়েন্টিস্ট এটা নিয়ে গবেষণা করেছে এবং দেখা গেছে এটাকে নাম দিয়েছে গ্যাস্ট্রো প্রোটেক্টিভ। মানে গ্যাস্ট্রো মানে কি? এই যে গ্যাস্ট্রো ওয়ার্ডটা মানে হচ্ছে আমাদের যে পেটের রিলেটেড। গ্যাস্ট্রো মানে পেট। আপনি খাওয়ার পর খাবারটা হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, ব্লোটিং হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, এগুলো কিন্তু কমাতে সাহায্য করবে, রাইট? আপনার এন্টি আলসার, যাদের পেটে স্টোমাকে আলসার হয়, অনেক সময় আলসার ডিউডেনাম স্টোমাকে, মানে অনেক সময় পেপটিক আলসার, এরকম আলসার শুনেছেন নাম তো? এই আলসারটাকে কমাতেও কিন্তু সাহায্য করবে কালো জিরা। অ্যান্টি ইনফ্লামেটরি মানে ইনফেকশন, ওয়ার্ডটা ছোট কিন্তু আমাদের অনেকের পুরো শরীরে ইনফেকশন হচ্ছে। কেউ জয়েন্টে প্রবলেম, হাঁটু ফুলে গেছে, কেউ এখানে ফুলে গেছে, কেউ হাতে এখানে কোথাও খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, সুইলিং হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি কমাতে সাহায্য করবে কে? কালো জিরা। হ্যাঁ, এটা আমার কথা নয় বন্ধু, সায়েন্টিফিক্যাল। অ্যান্টি কফ, সাপোজ আমার এখন কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, হ্যাঁ, আমি এটাকে খাচ্ছি। আমি কিভাবে খাচ্ছি হালকা বলে দিচ্ছি। কফ কমানোর জন্য যেভাবে আমরা একটু গরম চা খেলে আমরা একটু আরাম পাই কিনা, কিন্তু আপনি যদি এই গরম চায়ের মধ্যে আপনি একটু কালো জিরা, আধা চামচ কালো জিরা ঢেলে দিলেন, সাথে করে আপনি একটু দারুচিনি ঢেলেছি আমি, এবং এরপরে আমি এখানে একটা এলাচি ঢেলেছি, লং ঢেলেছি, এবং এখানে আমি একটু মধু ঢেলেছি। এই কয়েকটা প্রপার্টিজ যখন মিশিয়ে আপনি এটা চাটা খাবেন,
সাইন্টিফিক্যালি এটা কিন্তু আপনার ভিতর থেকে আপনাকে একদম সুস্থ করে তুলবে। আপনি বুঝতে পারবেন জাস্ট আপনি কতদিন খেতে হবে বলছি। অ্যান্টি অ্যাংজাইটি, যাদের ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, তার আর ভালো লাগছে না জীবনটা, একদম কিছু ডিপ্রেশন হয় কিনা, এই এটাকে কমাতে সাহায্য করবে। আপনার মনটাকে সবসময় ফুরফুরে আনন্দিত রাখবে, ঠিক আছে। ইমিউনো মডুলেটর, আরে বন্ধু আপনার যে ইমিউনিটি সিস্টেম আছে, মানে আর কত বলবো, ইমিউনিটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। এই যে আমাকে ঠান্ডা অ্যাটাক করেছে, মানে আমার হয়তো শরীরের ইমিউনিটি কিছুদিন থেকে একটু খারাপ, সেজন্য আমাকে তাড়াতাড়ি অ্যাটাক করে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ইমিউনিটি স্ট্রং যাদের, এত তাড়াতাড়ি ঠান্ডা সর্দি কাশি এগুলো লাগে না, ঠিক আছে। আমি অনেকদিন থেকে এক্সারসাইজ একদম ছেড়ে দিয়েছি, বিভিন্ন পার্সোনাল অনেক রিজন থাকে অনেকের। দেখুন অ্যালার্জিক রিয়াকশনকে কমাতে সাহায্য করে, মানে যাদের অ্যালার্জি হয় সেটাকে কমাতে সাহায্য করে। কেন সাহায্য করে এটা দেখা গেছে সাইন্টিফিক্যালি, যে অনেকটা অ্যান্টিহিস্টামিনের মতো কাজ করে এই কালোজিরা। অ্যান্টিহিস্টামিন এক ধরনের মেডিসিন প্রপার্টি, এটার মতো অ্যাক্টিং করে, মানে কাজ করে এর মতো, যার জন্য যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে সেটাও কিন্তু কমাতে হেল্প করে। তো আপনার লিভারকে প্রোটেকশন করছে, কিডনিকে প্রোটেকশন করছে, যাদের হিল হয়, মানে একনি হয় মুখের মধ্যে, অনেক সময় একনি হয়, পিম্পল হয় কিনা, এই যে স্কিনের মধ্যে প্রবলেম যাকে আমরা ওভারঅল বলে থাকি, সেটাকে ভিতর থেকে হিল করে। আপনি কালোজিরা খেয়েছেন, রক্তের মাধ্যমে স্কিনে গিয়েছে, সেখান থেকে হিল করে একদম আপনাকে মাস্ট জাকাস বিউটি করে দেবে, ঠিক আছে। তো আপনি দেখুন এখানে আপনাদের যাদের ডায়াবেটিস হয়, একদম সিরিয়াস ব্যাপার, হ্যাঁ, যাদের ডায়াবেটিস হয়, যাদের মানে কোলেস্টেরল থাকে, ডায়াবেটিস মানে কি, যাদের সুগার পেশেন্ট, মানে তারাও কিন্তু কালোজিরার অয়েলে অনেক হেল্পফুল। এটা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হেল্প করে, হ্যাঁ হেল্প করে। আর যাদের কোলেস্টেরল আছে, ব্যাড কোলেস্টেরল যাকে বলে থাকি, যার জন্য আমাদের আর্টারির ভিতরে অনেক সময় প্লাগ জমে যায়, অনেক সময় অতিরিক্ত ফ্যাট জমে যায়, হার্টের মধ্যে রোগ হয়, করোনারি আর্টারি ব্লক হয়ে যায়, এত বড় বড় রোগ হয়। তো এই কোলেস্টেরলটাকে কমাতে সাহায্য করে। ভাই সাহেব এত বেনিফিট। আরো দেখুন এখানে ব্রেন, মানে আমাদের যে ব্রেন, যেটা আমাদের হেড অফিস, এটা ছাড়া চলবে? মশা এখানে কামড় দিচ্ছে, কিছু চিন্তা না করে মশাটাকে টাস করে আপনি মেরে দিলেন, কে কাজ করছে? ব্রেন অর্ডার করছে। তো আপনার ব্রেন হেড অফিস মেমোরিকে স্ট্রং করছে কে? এই কালোজিরাটা স্ট্রং করছে। কারণ দেখা গেছে এটার মধ্যে এপিলেপসি যাদের প্রবলেম আছে, ব্রেনের রিলেটেড এপিলেপসি হয় না, কনভালশন হচ্ছে, এপিলেপসি হয়, এরকম অনেক সময় বাচ্চারা করে দেখবেন এমআরআই করে এপিলেপসি রোগ ধরা হয়। ডিপ্রেশন করে, ডিপ্রেশন হয়, আমি আগে বলেছি। তো এটা কেন হয়? ব্রেনের সায়েন্স বলছে এটার মধ্যে নাকি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তো একটা উপাদান থাকে, আর এত কিছু বুঝে লাভ নেই, একটা উপাদান থাকে যার জন্য এটা ব্রেনের মেমোরি ইনক্রিজ করতেও কিন্তু হেল্প করে। আর বলবো না, এত উপকার করে কালোজিরা। তাহলে কালোজিরা একটু সামান্য খেয়ে নিলে কি হবে? এত বেশি তো দাম নেই, আর এটার কোনো সাইড এফেক্টও নেই। আমি একটা করে কিভাবে খাবেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, কালোজিরা কি প্রতিদিন খাওয়া যাবে? হ্যাঁ, প্রতিদিন খাওয়া যাবে। ইয়েস, খান, কোনো অসুবিধা নেই। কিন্তু 3 মাসের বেশি যদি খান, সাইন্টিফিক্যালি একটা গবেষণায় দেখা গেছে, যারা 3 মাসের বেশি কন্টিনিউয়াস খাচ্ছে, তাহলে কিন্তু তাদের একটু ভমিটিং টেন্ডেন্সি, একটু নশিয়ার মতো হালকা হালকা প্রবলেম হচ্ছে কয়েকজনের, সবার নয়। কিন্তু আপনি এটা পরিমাণ মতো খেতে হবে। যদি 1 থেকে 2 গ্রাম, বুঝেছেন, এইটুকু পরিমাণ, 1 চা চামচ দিয়ে ম্যাক্সিমাম 1 চামচ বা হাফ চামচ আপনি প্রতিদিন খেলেন, এবং সকালে এবং রাতে খাওয়ার আগে খালি পেটে খাবেন, ঠিক আছে? খালি পেটে অল্প অল্প করে খাবেন, কাঁচা খেয়ে নেবেন না বলছি। আচ্ছা, পার্শ্ব প্রতিক্রিয়া বলে দিলাম, সকালে খাবেন না রাতে খাবেন, যে কোনো সময় খান, খাওয়ার আগে খাবেন খালি পেটে, রাইট? খালি পেটে খাবেন, রাইট। কালোজিরার তেলটা ব্যাপারটা কি? তেল, আরে তেল, কালোজিরার তেল মার্কেটে পাওয়া যায়। তো আপনার খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি বেটার হয় এটাকে একটু ভালো করে ওয়াশ করে আপনি এটাকে শুকিয়ে তারপর এটাকে একটু পাউডারের মতো বানিয়ে দেবেন। হয় ব্লেন্ডার দিয়ে করলেন বা একটু বেটে নিলেন, বেটে এটাকে পাউডারের মতো বানিয়ে একটা ডিব্বার মধ্যে আপনি ঢুকিয়ে রেখে দিন, ঠিক আছে? এবার প্রতিদিন সকালে উঠে হালকা একটু গরম জল খান, গরম জল, সকালে হালকা গরম জল খাওয়া খুবই ভালো। এটার সঙ্গে আধা চামচ মিশিয়ে দিলেন, দিয়ে ডক করে খেয়ে নেবেন, এটা আপনার একদম হেল্প হয়ে যাবে। আরো বেটার হয় যদি মধু খাওয়া, কিন্তু খুবই ভালো, অনেকের জন্য ভালো, কিছু মানুষের জন্য রেস্ট্রিকশন আছে, কারেন্ট চলে গেছে, যাদের ডায়াবেটিস আছে, অনেকের মানা আছে মধু খাওয়া, তো আপনি এটাও খেতে পারেন, রাইট? কারেন্ট চলে গেছে বন্ধু, ভালো থাকবেন, অবশ্যই ফ্যামিলি রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন, ঠিক আছে?